জুলাই তৎকালীন সরকারের শীর্ষ পর্যায় থেকে যখন ঘোষণা দেওয়া হলো, যাদের ছাত্র সংগঠনকে দায়িত্ব দেওয়া হলো যারা এই সামনে আমাদের শিক্ষার্থীদের, সেই জায়গা থেকে আমরা পরিবর্তনের সূচনা দেখতে পাচ্ছি। এরপরে আমরা জাহাঙ্গীরের ঘটনা দেখেছি, সারা বাংলাদেশের ঘটনা দেখেছি। 16ই জুলাই রামপুরের শহীদ অবস্থায় আমরা আজকে আমরা বলছি 2024-এর নতুন স্বাধীন বাংলাদেশ করেছি। আজকে 37 বছর আগে মিছিলের সহযোগিতাকে আজকে আমি প্রচারক হিসেবে দেখতে পাচ্ছি। এর যে আনন্দ বোধহয় আর নাই। আপনার দ্বারা আপনার সময় এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জঞ্জালমুক্ত হবে, শিক্ষা, সংস্কৃতি, গবেষণা সবকিছু সমৃদ্ধ হবে এবং এই ব্যাপারে আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করব। আমি শুধু একটা বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই আন্দোলনে যে একটা ভূমিকা পালন করেছে। আমরা দেখি 15ই জুলাই রাতের বেলাতে ন্যাক্কারজনক ঘটনা হয়েছে ইউনিভার্সিটিতে, 15 তারিখে 16-17 তারিখে। এটার সাথে যারা জড়িত, আমি মাননীয় উপাচার্যকে অনুরোধ করব, উনি যদি পারলে আজকে উনি একটা তদন্ত কমিটি গঠন করবেন। কারা এটার সঙ্গে জড়িত, কোন পরীক্ষায় তারা কি কাজ করেছে, কিভাবে বহিরাগতকে এনেছে, আমার কোমলমতি ছাত্রছাত্রীরা হামলা করেছে, এই বিষয়গুলোর উপরে দৃষ্টি দেবেন। প্রথমেই এটা তাকে করা দরকার। আর আমি তাকে আহ্বান জানাবো, বিশ্ববিদ্যালয়ের অনেক জঞ্জাল রয়েছে, সেগুলো তিনি দৃঢ়ভাবে মোকাবেলা করবেন এবং তার ন্যায় কাজের সঙ্গে আমরা সবসময় থাকবো। আমার বন্ধু, আমাদের বিশ্ববিদ্যালয়ের 16তম ব্যাচের ছাত্র। তো এই ব্যাচটা যখন শিক্ষক হিসেবে আমরা জয়েন করলাম, একটা গুড নাম্বার অফ টিচার্স আমরা জয়েন করেছিলাম। তো ওই সময় ক্যাম্পাসে মোটামুটি একটা চাহত ছিল এরকম যে এই ব্যাচটা একসময় ইউনিভার্সিটি শাসন করবে। তো আমি খুব গর্ব করেই বলছি, আজকে সেই দিন আমাদের ওই ব্যাচের একজন প্রতিনিধি হিসেবে কামরুল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব নিয়েছেন। স্বভাবতই আমি অনেক খুশি। আমি আজকের এই উদ্যোগ অনুষ্ঠানে প্রথমেই আমি স্মরণ করছি এবং যারা আমাদের এই বৈষম্যবিরোধী আন্দোলনে 24 কোনো আন্দোলন ছিল, ছাত্র জনতা আন্দোলন ছিল, আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, যাদের রক্তের বিনিময়ে আজকে আমি স্বাধীনতা পেয়েছি, তাদের আত্মার মাত্রা কামনা করছি। প্রথমেই আমি নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসানকে অভিনন্দন জানাই জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে, কারণ উনি শিক্ষক ফোরামের সভাপতি ছিলেন। আমি বর্তমানে এখনো সাধারণ সম্পাদক হিসেবে আছি, সুতরাং এটা আমাদের জন্য। কিন্তু যে কথাগুলো আমরা সবাই বলছি, আজকে আসলে যোগদান পর্ব এবং আর অনেক কাজ আছে, কিছু প্রোটোকল আছে, আপনারা জানেন। স্মৃতিসৌধে যেতে হবে, বৈষম্য বিরোধী যে স্মৃতিস্তম্ভ সেখানে যেতে হবে। আমাদের মনে হয় অধ্যাপক কামরুল হাসান এই ধরনের দাবি নিয়েই ইমিডিয়েট পার্টি ভাইস চ্যান্সেলর কয়েকজন গেছেন, তাদের কাছে কিন্তু এই দাবি নিয়ে তিনি আমাদের সাথে করতে পারছিলেন। সুতরাং মাননীয় উপাচার্য, আপনি অবগত আছেন। আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই, মাননীয় উপাচার্য যদি ন্যায্যতা এবং বৈষম্যতার যে দাবিতে 5ই আগস্টের ফ্যাসিবাদী সরকারের পতনের মাধ্যমে বাংলাদেশ, নতুন বাংলাদেশ গঠিত হয়েছে, তার পক্ষে ছাত্রদের দাবি, যেটা আমাদের প্রাণের দাবি, আমি তাকে অনুরোধ জানাবো ছাত্রদের দাবিকে আপনি প্রথম সফলভাবে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। প্রথমত বিশ্ববিদ্যালয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য লেগুন ভিত্তি রাজনৈতিক কর্মসূচি পরিহার করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। চাকসু অনতিবিলম্বে চাকসু দেওয়ার ব্যবস্থা করতে হবে। 15ই জুলাই শান্তিপ্রিয় শিক্ষার্থীদের আন্দোলনে কারা, কাদের ইন্ধনে আক্রমণ চালিয়েছিল বটতলা এবং মধ্যরাতে উপাচার্যের বাসভবন, কাদের মোবাইল থেকে 7-8 জনের ছবি ডিসক্লোজ হয়েছিল তাদেরকে আক্রমণ বা হত্যা করার জন্য, কারা বহিরাগতদেরকে আমন্ত্রণ জানিয়েছিল, কাদের নির্দেশে শত শত বহিরাগত এসে অস্ত্র হাতে নিয়ে তাদেরকে আক্রমণ করার চক্রান্ত করেছিল, কারা উপাচার্যের বাসভবন গেট খালি করে শিক্ষার্থী শিক্ষকদের উপর আক্রমণ চালানোর কৌশল অবলম্বন করেছিল। আপনাকে তদন্ত করি, অভিযুক্ত প্রত্যেকের বিচার করতে হবে। দাবি একটা আমি জানিয়ে যাচ্ছি বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের পক্ষ থেকে। হলগুলোতে
আমাদের ছাত্রী না, ছাত্রীদের সিটগুলো ঠিক মতোই আছে, ছাত্রদের সিটগুলো নিশ্চিত করুন। আমার অভিজ্ঞতা হলো গত 15 বছর না তার কম সময় হবে, যেটি আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ইয়ার ফাইনালে আমরা বরাবর ছাত্রছাত্রী ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরকম কম্বিনেশন পেতাম। আমি যেহেতু প্রথম বর্ষের পরীক্ষা কমিটিতে থাকি, সেই অভিজ্ঞতা থেকে বলবো গত বছরগুলোতে কোনো ছাত্র ফার্স্ট হয়েছে এইরকম আমার চোখে পড়েনি। আমি কারণ হিসেবে বলবো ছাত্ররা সারাক্ষণ দৌড়ের উপর থাকে, তারা হলে সিটটি ঠিক মতো করতে পারে না। সিন্ডিকেট আছে, কিন্তু অতীব দুঃখের সাথে বলছি আমাদের সিন্ডিকেটটা পরিপূর্ণ নয়। এখানে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতিনিধি নেই। আমার জানা মতে 2016 সালের মে মাসে সর্বশেষ সিন্ডিকেট নির্বাচন হয়েছিল। বিগত 8 বছরে কোনো সিন্ডিকেট নির্বাচন হয়নি। মাননীয় উপাচার্য, আপনি যত দ্রুত সম্ভব এই সিন্ডিকেটে শিক্ষকদের প্রতিনিধি নির্বাচন করবেন, কারণ অসম্পূর্ণ সিন্ডিকেট দিয়ে সবসময় হচ্ছে দুর্নীতি করা হয়েছে বিগত সময়গুলোতে, এটা বন্ধ করতে হবে। আমি মনে করি আজকে শুধু অভিনন্দিত করা এবং শুভাশিস নিয়ে আমরা পরে অনেক কথা বলতে পারবো। তার আজকে অনেক আনুষ্ঠানিক কাজ আছে আমরা জানি, সেগুলো হোক। তবুও অনেকে অনেক টাইপের আবেগ কষ্ট চাওয়া উঠে এসছে। তার বড় কারণ হচ্ছে যে অনেক অস্বস্তি দীর্ঘদিন হয়তো ছিল, যে অস্বস্তি ছিল বলেই এত প্রকাশ ঘটেছে। সেগুলো হয়তো আমরা ভবিষ্যতে আরো সুন্দর হবে। আমি শুধু এইটুকু বলবো, আমি ব্যক্তিগতভাবে খুব ভালো করে চিনি কামরুল হাসানকে এবং তিনি যথেষ্ট যোগ্যতার সাথে দায়িত্ব পালন করার জন্য সক্ষম, এটা আমি বিশ্বাস করি। এবং আমি মনে করি কামরুল হাসান তার সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার শৃঙ্খলা, প্রশাসনিক শৃঙ্খলা, পরিবেশগত যে সৌন্দর্য আমরা সবসময় কামনা করি, এই সমুদায় ব্যাপারে তিনি ভূমিকা রাখবেন। আমি স্যারের কাছে আবেদন রাখবো যেন একটা বৈষম্য বিরোধী যে পলিসি ইনস্টিটিউট সেটা করা যায় কিনা, বৈষম্য বিরোধী পলিসি ইনস্টিটিউট, এন্টি ডিসক্রিমিনেশন পলিসি ইনস্টিটিউট সেটা করা যায় কিনা। 2024 সালের এই বৈষম্য বিরোধী ঐতিহাসিক আন্দোলনের বিভিন্ন গবেষণা সেটা করার জন্য সাথে সাথে এথিক্স ইনস্টিটিউট করা যায় কিনা, এথিক্স এন্ড এন্টি ডিসক্রিমিনেশন পলিসি ইনস্টিটিউট। এটা করতে পারলে আমার মনে হয় যে বিভিন্ন ধরনের ডিসক্রিমিনেশন দূর করা সম্ভব হবে সমাজে। ধন্যবাদ। এই কর্মচারী সাংবাদিক এই ঘটনার সাথে আহত হয়েছে, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। ততক্ষণ পর্যন্ত বিফল হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না তিনি ওই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করেন। আমরা এটাও বিশ্বাস করতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ডক্টর কামরুল হাসান স্যার গণঅভ্যুত্থানের সেই স্পিরিটকে ধারণ করে। একজন উপাচার্যের অনেক ধরনের অ্যাবিলিটি, অনেক ধরনের বৈশিষ্ট্য থাকতে হয়, কিন্তু গণঅভ্যুত্থানের পরে 16 বছরের একটি ফ্যাসিস্ট শাসন যেখানে ছিল সেটার পতনের পরে একটি র্যাডিক্যাল রিফর্মের প্রয়োজন হয়। সেই র্যাডিক্যাল রিফর্ম আনার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শুধু নিয়মতান্ত্রিক চিন্তা করলেই হবে না, অনেক নিয়মতন্ত্রের বাইরে গিয়ে 16 বছরে যে কাঠামো তৈরি হয়েছে, যে নিয়মতন্ত্র তৈরি হয়েছে, সেই নিয়মতন্ত্রের বাইরে গিয়ে উপাচার্যকে অনেক র্যাডিক্যাল সিদ্ধান্ত নিতে হবে। সেই র্যাডিক্যাল সিদ্ধান্তের জন্য উপাচার্যের ভেতরে বিপ্লবী চিন্তা থাকা আবশ্যক। আমি বিশ্বাস করি যে ডক্টর কামরুল হাসান স্যারের ভিতরে সেই বিপ্লবী চিন্তা আছে। সেই বিপ্লবী চিন্তার জন্যই হয়তো তিনি গণঅভ্যুত্থান পরবর্তী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ হয়েছেন। আমাদের সবচেয়ে বড় যে প্রত্যাশা, যেটা হয়তো আমরা গত কিছুদিন ধরে অনুভব করছিলাম, সেটি হলো যে ক্যাম্পাস থেকে যখন ছাত্রলীগ বিতাড়িত হলো, দলীয় ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো বিতাড়িত হলো, সন্ত্রাসীরা যখন বিতাড়িত হলো, ক্যাম্পাসে হয়তো একটা ক্যাওটিক সিনারিও, একটা বিশৃঙ্খল সিনারিও হয়তো চলছে, কিন্তু তারপর ক্যাম্পাসে আমরা সকলে ছাত্র, শিক্ষক এবং কর্মচারী নিরাপদ অনুভব করছি। স্যার কাছে অনুরোধ থাকবে, সর্বপ্রথম যে অনুরোধ থাকবে সেটি হচ্ছে ক্যাম্পাস যেন স্যার যে কয়টা সময় থাকেন, যে কয়টা দিন থাকেন, সেই কয়টা দিনও যেন ঠিক একই রকম ভাবে নিরাপদে আমরা চলাচল করার মতো পরিবেশ বজায় রাখতে পারি। এবং ক্যাম্পাসে যদি কোনো ছাত্র রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পায়, তাহলে আমরা ধরে নিব যে ক্যাম্পাসে আসলে ওই আমাদের নিরাপদ থাকার মতো সুযোগটি বা নিরাপদ থাকার মতো ক্যাম্পাসটি আমরা হারিয়ে ফেলেছি। আমাদের কাছে আসে যেখানে তারা
10 জনকে হত্যা করার পরিকল্পনা করে এবং তার মধ্যে আমি একজন। আমাদের সেদিন সেই রাতে বেঁচে আসার কোনো পথ ছিল না। আমরা কোনোভাবে ভাবি নাই এই উপাচার্যের বাসভবন থেকে আমরা বেঁচে ফিরতে পারবো। আমার মা সেদিন বলছিল, বাবা কোনোভাবে আন্দোলনে যাস না আজকের দিন। আমি কেন জানি সেদিন আন্দোলনে গেলাম এবং আমি আর কোনোভাবে আমার মার সাথে কথা বলতে পারছিলাম না। আমরা কান্নাকাটি আসছিলাম, এমনি সত্যবাদী মানুষ, বাট তখন কান্নাকাটি করে ফেলছিলাম। আমি কোনোদিন রান্না দেখি নাই, সরাসরি চাপাতি দেখি নাই। সেদিন আমাদের সামনে ককটেল ফুটছে, পেট্রোল বম ফুটছে, এমন একটা অবস্থা। সেখানে আওয়ামী লীগের শিক্ষকরা আছে, তাদেরকে আমরা অভিভাবক হিসেবে জানতাম, শিক্ষক বলতাম। সেই সব শিক্ষকদের আমরা হাত ধরেছি, অনেক অনুনয় বিনয় করে অনুরোধ করেছি, কিন্তু তারাই আবার মদত দিয়েছে, বেরিয়ে গেছে ছাত্রলীগকে। তারাই পুলিশকে নীরব থাকতে বলেছে। আমি সেই সব শিক্ষকদের নিন্দা জানাচ্ছি এবং আমার উপাচার্যের সাথে আমি অনুরোধ করছি বা আমরা বলে দিচ্ছি, দাবি জানাচ্ছি, এই সব শিক্ষক যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর কোনোদিন ঢুকে তারা তাদের কি পরিমাণ, তাদের অবস্থাটা কি হবে সেটা আমরা জানিয়ে দিতে পারবো না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্য কামরুল হাসান স্যারকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমি শহীদ শ্রাবণ গাজী আপু মাদান গাজী, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশেই সাবাইতে এখানে আমি চাকরি করি। আমার ছেলে সে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিচ্ছিল, এখানে টিকে নাই। তখন তার মনে প্রশ্ন আসছে, সেই বিধানে সে বলল আমি এখানে লেখাপড়া করবো না, আমি দেশে বাইরে যাবো। আমি তাকে মালয়েশিয়ার তুঙ্গু আব্দুর রহমান ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারে সে চান্স পাইছে, ওখানে তাকে দিয়েছি। যখন জুলাইয়ের 15 তারিখ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়, 16 তারিখে আমার ছেলে মালয়েশিয়া থেকে চলে আসে। এসে তারপর থেকেই সে এই আন্দোলনের সাথে যুক্ত ছিল। 5ই আগস্ট জাহাঙ্গীরনগর থেকে লং মার্চ টু ঢাকা যখন গণভবনের দিকে রওনা হলো, সেদিন সাভার বাস স্ট্যান্ডে সিটি মার্কেটের সামনে আমার ছেলে গুলিবিদ্ধ। তখন তার স্লোগান ছিল রক্তে আগুন লেগেছে। থামন হয় যে কিছুক্ষণ পর সে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আমি শহীদ আলিমের বাবা। আপনারা জানেন জুলাই কোটা আন্দোলনের শুরু হয় এবং শুরু থেকে ছেলে এবং আমার দুই ছিলাম। হয়তো এই নির্মম ইতিহাস জানা ছিল না, বা আমি মারা গেলে তথ্য ছিল না। আর প্রথমে আমি বলতে চাই যে 24 আগস্টের যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাত্রা কামনা করি এবং যারা অসুস্থ তাদের জন্য দোয়া করি। স্যাররা এবং ম্যাডামরা প্রথম বলে গেছেন জাহাঙ্গীরনগর পরিবার এসডিসি স্যার, আমি তো সাধারণ মানুষ, ছোট একটা ব্যবসা করি এবং ছেলেকে নিয়ে আশা করছিলাম, ব্রেন শক্তি ভালো ছিল, কিন্তু মাছ পথে যা তেমন করে আল্লাহর ইচ্ছা, কিন্তু আমার কিছু করার নেই। তবে আমার এই জাহাঙ্গীরনগর পরিবারের দাবি যে আমার ছেলের বিচার আমার জাহাঙ্গীরনগর পরিবার থেকে আমি পাই। আমাদের সাংবাদিকতা করতে গিয়ে আমরা দীর্ঘদিন থেকেই কিছু সমস্যা ফেস করতেছি এবং এর আগের উপাচার্য যিনি ছিলেন এবং তার প্রশাসনকে আমরা বিভিন্ন সময় দাবি জানিয়ে আসছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষা অধ্যাদেশের একটি সাংবাদিকদের জন্য একটি নিবন্ধনমূলক আইন আছে, একটি ধারা আছে 5-এর নিয়ম ধারা। আমরা বারবার বলেছি এই ধারাটি বাতিল করতে হবে, কারণ এই ধারা দেখিয়ে আমাদেরকে বারবার বিভিন্ন হুমকি হামকি দেওয়া হয়েছে। আমরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারিনি। আমরা এই নতুন বাংলাদেশে চাই যে এই ধারাটা থাকবে না। আমার এই জন্য আরো ভালো লাগে যে আমি একজন শিক্ষার্থীর পাশাপাশি একজন গণমাধ্যম কর্মী হওয়ার জন্য যে এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা এবং কর্মচারীর সঙ্গে আমার মিথস্ক্রিয়ার সুযোগ হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে এবং আমার বিশ্ববিদ্যালয় জীবনে আমার প্রাতিষ্ঠানিক যে ডিগ্রি অথবা অন্য কোনো অর্জন আমার নাই থাকতে পারে, তবে আমার অর্জন মনে হয় একটাই, যদি আমার জীবনে কোনো প্রাপ্তিও না থাকে, এই একটা প্রাপ্তি নিয়ে আমি অনেক খুশি থাকতে
রাখতে পারবো সেটি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী দলমত নির্বিশেষে আমার প্রতি যে ভালোবাসাটুকু তারা রাখেন এবং তার যে সুদৃষ্টি, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যোগ্যতার যে কোটা, মেধাবী, প্রশাসনিক, সামাজিক এবং ছাত্র বান্ধব, চারটা কোটায় পূরণ করে বর্তমান সরকারের উপদেষ্টা তাকে নিয়োগ দিয়েছেন। বর্তমান সরকারের উপদেষ্টাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। পাশাপাশি বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমস্ত আমাদের ছাত্র ভাইয়েরা নেতৃত্ব দিয়েছেন তাদেরও ধন্যবাদ জানাই মাননীয় উপাচার্যের পাশে থাকার জন্য। আমি খুব শঙ্কিত এই অর্থে যে আমি রাস্তায় থেকে আপনাদের সাথে যেই কথাগুলো বলতাম, এখন আই এম এট দি রিসিভিং এন্ড নাও, আমার কথাগুলো শুনতে হবে। ফলে আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি এই অর্থে যে আপনারা যে আস্থা রেখেছেন, আমার মহান স্রষ্টা যেন আপনাদের এই আস্থা রক্ষা করবার উপযুক্ত করে তোলেন আমাকে। আমি বিশ্বাস করি এই কাজটি অসম্ভব কঠিন কাজ। আমরা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নয়, বাংলাদেশের ইতিহাসে সে কঠিন সময় পার করি। আমরা কখনো দেখিনি একটা শিশু 14 বছর বয়সে, যার কাপড় জামা পরিয়ে দেয় মা বাবা, সেই শিক্ষার্থী এই জুলুমবাজ এবং মানুষ নামের যে অমানুষ পুলিশগুলোর সামনে দাঁড়িয়ে একজন আত্মাহুতি দিয়েছে। পুলিশ অসহায় হয়ে বলেছে যে একটা মারি একটাই কমে, কি করব। বাংলাদেশে এর আগে কখনোই এরকম প্রতিবাদ আমি দেখিনি। আমি দীর্ঘদিন আলোচনা করেছি, আলোচনা করা খুব সহজ, প্রাণ তো দেইনি। যারা প্রাণ দিয়েছে তাদের রক্তের যে ঋণ সেটা শোধ করতে চাই। আপনারা অনেকেই বলেছেন যে এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের প্রচলিত সংবিধান অনুযায়ী সরকার চলছে না, চলছে জনগণের সরকার। গণতান্ত্রিক প্রক্রিয়ায় 51% মানুষের সমর্থনেই একটা সরকার গঠিত হতে পারে। সেখানে আমার বিশ্বাস 100% মানুষের সমর্থন, এমনকি বিতাড়িত যেই সরকার তাদের যে সংগঠন, সেখানে অনেক মানুষ অনেকভাবে আহত হয়েছেন, তারাও এই জিনিসটি চাননি, তারাও কলঙ্কিত হয়েছেন এই ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে। ফলে আমি এই বিশেষ পরিস্থিতিতে আমাকে যে দায়িত্বটি দেওয়া হয়েছে, আমি অবশ্যই বিশ্বাস করি এবং এটাই সত্য, আমার চেয়ে অনেক যোগ্য, অভিজ্ঞ এবং সফল হবেন এমন মানুষ আছেন। স্রষ্টা আমার উপর এই দায়িত্বটি দিয়েছেন। আমি ভেবেছিলাম, আমি একান্ত এটা আমি একজন প্র্যাকটিসি মুসলিম, আপনারা জানেন। আমি চেয়েছিলাম যে এই দায়িত্বটি যদি বিশ্ববিদ্যালয়ের কল্যাণের জন্য না হয়, আমার জীবনে যেন না আসে। আমি জানি না আমার এই আবেদন প্রভু কবুল করেছে কিনা, কিন্তু আমি এটা বিশ্বাস করি একটা কাজের ফলাফলই কাজের মর্যাদাকে শুধুমাত্র নির্ধারণ করে না, একটা ভালো অভিপ্রায়, ইন্টেনশন, সেটা ম্যাটার করে, নিয়ত যেটাকে বলে। আমার এরকম একটি ইতিবাচক ইচ্ছা আছে। আপনাদের সহযোগিতা পেলে আমি আপনাদের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়কে তৈরি করবার জন্য যা যা করা দরকার আমি চেষ্টা করব। আমার এখানে আসাটা প্রথমত আমার ভয়, আমার শঙ্কা, আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক, সেখানে আমি আপনাদের যে ভালোবাসা অর্জন করেছি শুধু কথা বলে, কর্মের কারণে সেটা হারাবো এমন ঝুঁকি নিতে চাইনি। তবুও যেহেতু আমার উপর দায়িত্ব এসেছে, একজন সেলফিশ না হলেও সেলফ সেন্টার মানুষ হিসাবে, আপনাদের একজন অংশীজন হিসাবে আমি এই আবেদন রাখছি। এটা যেহেতু একজনের কাজ নয়, আপনারা সকলে আমাকে সাহায্য করবেন। আমি সবসময় আপনাদের পাশে থাকবো। এবং আমাকে অনেকেই বলেছে যে ফুল দেওয়া নেওয়া এইসব বিষয়গুলো, এগুলো আমিই তো বলতাম, আজকে আমাকে শুনতে হলো। আর আমি শুধু শুনছি না, এটা মেনেও নিচ্ছি। আপনারা যখন ভাববেন আমার পক্ষে সম্ভব নয়, আপনারা সহযোগিতা করার পরেও, তাহলে আমাকে জানালেই যথেষ্ট। আই নিড হাফ এ মিনিট টু রিজাইন, জাস্ট 30 সেকেন্ড। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, শিক্ষক এবং সারা বাংলাদেশের পরিবর্তনের অঙ্গীকার নিয়ে যে আন্দোলন হচ্ছে, সেটার ক্ষুদ্র একজন কর্মী হিসাবে, সহযোদ্ধা হিসাবে আমি বলতে চাই, এটা যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, শুধু চলে যাওয়া, সেক্ষেত্রে আমি শেষ ব্যক্তি যিনি আপনাদের সাথে যুদ্ধ করে যাবে ওটার কল্যাণ রক্ষা করার জন্য, নিশ্চিত করার জন্য। এখানে
আর একজন তিনবার